আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আজকে কি রান্না করব, কিভাবে রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। আর কোথায় যাব, মানে আজকে কোথায় গেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমি আজকে একটা মাছ নিয়ে নিয়েছি, বড় একটা মাছ। এই মাছটা ফ্রান্সে দোরাত নামে পরিচিত। এটা কিন্তু সামুদ্রিকের মাছ, খুবই মজা। তো আমি এইখানে সুন্দরভাবে পিস করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এই যে আমার পরিষ্কার করে ধোয়ার পরে আমি মশলা মাখিয়ে ফ্রাই প্যানে তেলে দিয়ে দিয়েছি ভাজার জন্য। আর ভাজাও আমার কমপ্লিট। আর এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, মাছটা আমি ভুনা করব। আর এখানে এই যে আমি ভাত বসাই দিছি, আর ভাজি করব আজকে মূলা আর জুকিনি একসাথে আমি ভাজি করব। একসাথে সবজি দিয়ে এই যে এইভাবে ভাজি করলে না অনেক মজা লাগে। আর এই তো আমি ভুনা করব মাছটা, তো টমেটো দিয়ে দিয়েছি। আর এখানে আমি ভাজির জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। আর আজকে কোথায় যাব আর কি মানে কেনাকাটা করতে যাব, শপিং, তো কি কিনবো আর আপনাদের সাথে সেগুলা শেয়ার করব। তো এই তো আমার মাছ ভুনাটা কিন্তু প্রায় হয়ে যাবে, কারণ আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আর ইতিমধ্যে আমি মূলাটা একটু নরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি জুকিনি। আর জুকিনি দেওয়ার পরে আমি এখানে এই যে মাছটা আমার যেহেতু কষানো হয়ে গিয়েছে, তারপরে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি ভুনা করার পরিমাণ মতো পানি, বেশি পানি না। এখন আমার মাছ মাছের এই যে বলক উঠে গেছে ঝোলে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। আর এই মাছটা জানেন অনেক মজা, এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর স্মেল। মানে ভাজা তো অনেক মজা, গ্রিল করলেও না অনেক মজা, মানে পোড়া পোড়া করলে অনেক মজা মজা লাগে। আর আমি ভুনা আর গ্রিল করে থাকি, খুবই টেস্ট লাগে, মানে বলার মতো না, অনেক মজা লাগে। আর এই মাছটা বেশিরভাগ আমার খাওয়া হয়, ফ্রান্সের কিন্তু খুব মজার একটা মাছ। তো এই যে আমার রান্না বান্না সব কমপ্লিট, ভাজি কমপ্লিট। আমি মানে ভাজি করতে গিয়ে অল্প একটু হয়ে গিয়েছে, কোনো সমস্যা না, যেহেতু মাছ আর ভাজি আমার রান্না শেষ। এই যে আমি চলে আসছি, আমি একটু শপিং করতে মার্কেটে। আর এই যে জুতার দোকান, তো জুতার একটা শোরুমে আমি আসছি জুতা কেনার জন্য। আমার না, আমি দেখছিলাম জুতার প্রাইসগুলা কীরকম, মোটামুটি ঠিক ছিল। আবার সেলেও ছিল, কিছু 30% সেল, তারপর কিছু মানে 50% সেলেও ছিল। তো নিউ অ্যারাইভেলও আসছে, সুন্দর জুতা ছিল। তো আমি আমি যেহেতু নাইকের জুতা কিনবো, এই জন্য নাইকি আমি মানে নাইকের সেকশনে আমি চলে আসছি। নাইকের জুতাটাই মনে হয় কি সব থেকে বেস্ট। আর আমি জুতা ধরেও দেখছিলাম, আপনারাই বলেন তো কোন জুতাটা নিয়েছি আমি। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কোন জুতাটা নিয়েছি, যেটা আমি ধরেছিলাম দেখছিলাম সেটাই নেওয়া হয়েছে। আর এই যে চলে আসছি আরেকটা শোরুমে কসমেটিক্সের, তো দেখছিলাম। আর এই যে এইটা বডি ক্রিম, এই ক্রিমটা আমি ইউজ করছি এর আগে, ভালো একটা ক্রিম কোকোনাটের। আর দাম মাত্র 1 ইউরো 39 সেন্টিম। খুবই ভালো একটা প্রোডাক্ট। যাদের অ্যালার্জি আছে, বিশেষ করে আমার অ্যালার্জি আছে, এই জন্য আমি এইটা মানে ব্যবহার করে ভালো পাইছি। আর আপনাদের বলেই দিলাম আমার জুতাটার প্রাইস ছিল 130 ইউরো।